নমস্কার, আমার গোলাপি দিদিমণি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর বিষয়বস্তু কী সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তার আগে একটা কথা বলার অবশ্যই আমার প্রয়োজন, সেটা হলো এই মুহূর্তে কিন্তু নার্সিং মানে একটা বিপন্ন অবস্থায় দাঁড়িয়ে আছে, সেটা এএনএম হোক বা জিএনএম। তার কারণ তো তোমরা সবাই জানোই, তবু আমি বলছি যে মানে এই আমাদের যে পরের ব্যাচ যারা পাস আউট হয়ে বসে আছে, তারা মানে এই এপ্রিল মাসটাকে ধরলে তারা কিন্তু 6 মাস বসে আছে, তাদের কিন্তু জয়েনিং হয়নি। এই জন্যই আমি কিন্তু বলছি যে বিপন্ন অবস্থায় আজ নার্সিং রয়েছে। জিএনএম তো রয়েইছে, জিএনএমদের খুবই কম নিয়োগ হয়, আবার সিএইচও পোস্টে নিয়োগ হয়, কিন্তু সেটাও এই বছর মানে এখনও কোনো রকম ফর্ম ফিল আপ হয়নি, কোনো রকম নিয়োগের কোনো প্রক্রিয়া শুরু হয়নি। যেটা 2024-এ এপ্রিল মাসে হয়েছিল, মার্চ মাসে হয়েছিল, তো ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে হয়েছিল। তো ফেব্রুয়ারি মাস আর মার্চ মাস নিয়ে কিন্তু দুটো ব্যাচ আগের বছর সিএইচওর মানে ট্রেনিং শুরু হয়েছিল। তারা কিন্তু আগস্টের দিকে, জুলাইয়ের দিকে হচ্ছে নিয়োগ মানে জয়নিং সেন্টারে পেয়ে গেছিলো। কিন্তু এই বছর এপ্রিল মাস পড়ে গেছে, এখনও কিন্তু সিএইচও পোস্টেরও কোনো ভ্যাকেন্সি বার হয়নি। তো জিএনএমদের এরকম অবস্থা। আবার এএনএম যারা আমাদের পরের ব্যাচে ট্রেনিং কমপ্লিট করে বসে আছে, তাদেরও কিন্তু এই এপ্রিল মাস কমপ্লিট হতে যায়, তাদেরও কিন্তু নিয়োগের কোনো খবর নেই। তো ওদের নিয়োগের কোনো খবর পেলে আমি অবশ্যই এই চ্যানেলে জানাবো। আমি সব সময়ই ওই খবরের অপেক্ষায় আছি যে কবে ওদের নিয়োগ হবে। সেটা আলাদা বিষয়, আমি সেটা একটা আলাদা ভিডিও করব। কি কি পরিস্থিতির মধ্যে আছে ওদের নিয়োগটা, কিভাবে আটকে আছে, কেন আটকে আছে। তো আমি সময়ের অভাবেই ভিডিও করে উঠতে পারিনি, কিন্তু ওই বিষয়ে একটা ভিডিও আমার করার ইচ্ছে আছে। তো আপাতত আমি আজকে এই ভিডিওর মাধ্যমে যেটা বলতে চলেছি সেটা হলো 2025-এর ফর্ম ফিল আপ কবে। তো 2025-এর ফর্ম ফিল আপ কিন্তু এপ্রিল মাসের শেষেই হওয়ার কথা, কারণ কর্মক্ষেত্র পত্রিকায় কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে এই মাসের শেষে দরখাস্ত নেওয়া শুরু হবে। সেই জন্যই আজকে আমার এই ভিডিওটা করা। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ডিউটি এসে গেছি। তো ডিউটি এসে এই ভিডিওটা আমি এই জন্যই করছি। আর তোমাদের কিন্তু হাতে গোনা আর মাত্রই কয়েকটা দিনই বলবো, মানে 2 মাস তো কোনো সময়ই নয় যে একটা সিলেবাস কমপ্লিট করতে হবে, পরীক্ষা দিতে হবে। তো অনেকেই মানে ডিপ্রেশনের মধ্যেই আছে, আমি জানি যে ফর্ম ফিল আপ কবে হবে, এক্সাম কবে হবে, দিদিদের জয়নিং হয়নি, অনেক কিছু চিন্তার মধ্যেই আছো। তো চিন্তা করার কোনো কারণ নেই, সমস্যাও যেমন আছে সলিউশনও তেমন আছে। সলিউশন অবশ্যই বের হবে, নিয়োগ অবশ্যই হবে, তো ফর্ম ফিল আপও হবে, এক্সামও হবে। তো তোমরা কিন্তু যারা ভেবে রেখেছো 2025-এ এএনএম অথবা জিএনএমের একটা সিট আমাকে ছিনিয়ে নিতে হবে, তারা কিন্তু পড়াশুনো করো এবং মন দিয়ে পড়াশোনা করো এবং মন দিয়ে করো, যেন তোমরা এক্সামটা ক্র্যাক করতে পারো। তো ততক্ষণের জন্য আজকে টাটা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।